কোরআনের কথা শুনলে যার চেহারা কালো হয়ে যায় এটা মুসলমান না, এটা ডাকাত। কোরআনের কথা শুনে যার কলিজে আগুন লাগে এটা মুসলমান না, এটা ফেরাউনের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? আজকে কোরআন থেকে কথা হবে মুসলমান, ঠিক কিনা? কার কাছে ভালো লাগুক না লাগুক এটা জানার বিষয় নয়, জানার বিষয় হচ্ছে আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কথা বলে ঠিক কিনা? আমার পিছনে কেউ থাকার দরকার নাই, আমার সামনে কেউ থাকার দরকার নাই, আমার সামনে আল্লাহর কোরআন আর আমার আল্লাহর নেক নজর থাকলেই চলে। কথা বলে ঠিক কিনা? আমরা গত 16 বছর মামলা হামলা জেল জুলুম কোনো কিছুকে ভয় পাই নাই, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছি। কোনো তাগুত আমাদের ওয়াজের মঞ্চ থেকে কোরআনের তাফসীর বন্ধ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেরে ফেলে চাইছিল পরট ময়দান থেকে কোরআন বন্ধ করতে, কিন্তু আল্লামা সাঈদীকে মারছে ঠিক, তিনি মৃত্যুবরণ করছে ঠিক, এক সাঈদী কবরে লক্ষ সাঈদী ওয়াজের মঞ্চে। কথা বলে ঠিক কিনা? আমার যুবক ভাইরা তোমরা তাফসীর শুনবা তো? শুনবা তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আরেকটা কথা মনে রাখবেন, যখন কোনো বক্তা আলোচনা করবে তার মাঝখানে বাধা দেওয়া যাবে না। কারণ যখন কোরআন পড়া হবে, কোরআন শোনানো হবে, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন পড়ানো হবে ফাসতামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। শোনা শব্দটা তো সামিয়া, ইয়াসমাউ সামা, আর মনোযোগ দিয়ে শোনার নাম হচ্ছে ইস্তেমা। যদি কোরআন পড়া হয় মনোযোগ সহকারে শোনো, ফাসতামিউ, যদি মনোযোগ সহকারে শোনো তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এখন হুজুরে কোরআন তেলাওয়াত করে, তাফসীর করে, মাঝখান দিয়ে গুতা মারে, আছে না নাই? এগুলা কোনো রকম করা যাবে না। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো। আমরা কোরআনকে আজকে প্রশ্ন করব। কোরআন, আবু জাহেল কি আল্লাহর আইন মানতো? আপনারা সবাই বলছেন না। সবাই কি বলছেন? না। চলেন আমরা কোরআন থেকে শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে প্রশ্ন করলেন, আমার চাচা, তুমি আমার চাচা, এই মক্কা নগরীতে তুমি হলো বড় নেতা, তোমার কথা অনুযায়ী দারুণ নেদোয়া চলে, সারা জীবন তুমি মানুষদেরকে ভুলভাল কথা বলে দিনের পথ থেকে সরিয়ে দিয়েছ, ঠিক কিনা? ও আবু জাহেল, আমি আজকে তোমাকে প্রশ্ন করি, বলো তো বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন কে সৃষ্টি করেছে? আবু জাহেলকে প্রশ্ন করলেন, আবু জাহেল বলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আর একটু মজা করে পড়েন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ও আবু জাহেল, তুমি বলো বিশাল বড় আসমান কে সৃষ্টি করেছেন? বিশাল বড় জমিন কে সৃষ্টি করেছেন? আবু জাহেল তখন চারিদিকে তাকালেন, তাকাইয়া বলে, মুহাম্মদ, আর কে সৃষ্টি করবেন? শোনো, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন লায়াকুনুন্নাল্লাহ, তিনি তোমার রব, আমার রব আল্লাহ। এটা আবু জাহেল বলছে, এটা আমার কথা নয়, এটা আবু জাহেলের কথা। আবু জাহেলকে বললেন, আবু জাহেল, বিশাল বড় আসমান কে সৃষ্টি করেছেন? সে বললেন আল্লাহ। বিশাল বড় জমিন কে সৃষ্টি করলেন? আবু জাহেল বললেন আল্লাহ। এবার আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও আবু জাহেল, আমি তোমাকে আবার প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দাও। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আবার তোমাকে বললাম, লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। ও আবু জাহেল, তুমি বলো বিশাল বড় জমিন, বিশাল বড় আসমান কে সৃষ্টি করলো, কে বানালো? তখন আবু জাহেল বলেন, যিনি বানালেন তিনি সাধারণ নয়, তিনি হলেন আজিজ, তিনি হলেন হাকিম, তিনি তোমারও আল্লাহ, আমারও আল্লাহ, ওই মহান আল্লাহ আসমান জমিন বানিয়েছে। আবু জাহেল দ্বিতীয়বার স্বীকার করলেন। তৃতীয়বার আবু জাহেলকে প্রশ্ন করা হলো, আবু জাহেল, তুমি বলো
ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله ও আবু জাহেল তোমাকে আমি একটা প্রশ্ন করি ওই যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে ওই সূর্যটা বানালো কে আসমানের দিকে যখন তারা তাকাও আসমানের মাঝে একটা ধ্রুব তারকা উঠে ওই তারকাটা বানালো কে ওই সূর্যটা বানালো কে আবু জাহেল তখন বললেন ও মোহাম্মদ শোনো এটা এমন একজন সত্তা বানালেন ওই সত্তার নাম কি তোমরা জানো নাকি আবু জাহেল তখন বিশ্বনবীকে প্রশ্ন করেন বিশ্বনবী তো জানে বিশ্বনবী বলে আমি জানি না তুমি বলো তখন আবু জাহেল বললেন লায়াকুলুন্নাল্লাহ ও মোহাম্মদ আসমান আল্লাহ বানালেন সূর্য আল্লাহ বানালেন চন্দ্র আল্লাহ বানালেন আসমানের চাঁদ সূর্য যা কিছু দেখো তারকা দেখো সকল কিছু আমার আল্লাহর সৃষ্টি আবু জাহেল স্বীকার করলেন কে স্বীকার করলেন আরো জোরে কন্যা আপনারা ভয় পান নাকি ভয় পাওয়ার কথা তো আমার কারণ আমার বাসা হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট আমি আসছি সাতক্ষীরা এখানে আমার মা বাবা কেউ নেই কেউ নাই ভয় তো আমি পাওয়ার কথা আপনারা কেন ভয় পাবেন আপনার এলাকার সন্তান আল্লাহর কর্মীরা ভয় পায় না কথা বলেন ঠিক কিনা শহীদি দলের কর্মীরা ভয় পায় না কথা বলেন ঠিক কিনা আমরা মামলা হামলা জেল জুলুমকে ভয় পাই নাই আমরা আল্লাহর কথা বলতে বুঝি ভয় পাবো কথা বলে ঠিক কিনা আমরা বললাম আল্লাহ জীবন কার জন্য কার জন্য কার জন্য আমার আল্লাহ নিজে বলেন পড়েন বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বললেন শোনো তোমাদের মৃত্যু তোমাদের কুরবানি তোমাদের হায়াত সব কিছু আমি আল্লাহর জন্য যদি আমার আল্লাহ আমি আল্লাহর জন্য তোমাদের কুরবানি হয় মৃত্যু হয় তাহলে খবরদার কোনোদিন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না ঠিক না আমাদের মৃত্যু আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য ওই আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না কথা বলেন ঠিক কিনা এবার আবু জাহেলকে প্রশ্ন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন করলেন ও আবু জাহেল তুমি বলো ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله ও আবু জাহেল তুমি বলো আসমান থেকে কে পানি বর্ষণ করে জমিনের মৃত জমিনটাকে কে জীবিত করে দেয় আবু জাহেলকে বললেন আবু জাহেল যখন বর্ষাকাল হয় আসমান থেকে ঝুমঝুম বৃষ্টি বর্ষণ করেন কে আরো জোরে কম ওই যে মৃত জমিন যে জমিনটা ফানি ছাড়া ফেটে যায় ওই ফানিটাকে ওই জমিনটাকে ফানি দিয়ে যিনি সচ্ছল করে তিনি কে এটা বললেন বলার পরে আবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে প্রশ্ন করলেন আবু জাহেল তখন বললেন লায়াকুলুন্নাল্লাহ ও মুহাম্মদ আসমান থেকে একজন পানি বর্ষণ করেন তিনি হলেন আল্লাহ আবু জাহেল সব মানে বলো জমিন কার আল্লাহ আসমান কার আল্লাহ এই পৃথিবী কার আল্লাহ বাতাস দেখে আল্লাহ আমরা দেখি এই সমাজে একদল আছে সে নামাজও পড়ে 5 ওয়াক্ত জমিন আল্লাহর এটা মানে আসমান আল্লাহর এটা মানে যখন বলে ভাই আলা আলাহুল খালকু আলাম সৃষ্টি যার আইন চলবে তার তখন বলে হুজুর তুমি রাজনীতি শুরু করছো আবু জাহেলও ঠিক সেম কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু জাহেল তুমি বললা আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে তুমি বললা জমিনটাকে আল্লাহ জীবিত করে আমার আল্লাহ বললেন ও নবী আবু জাহেলকে বলো কেমন করে আমি বর্ষণ করি তখন বিশ্বনবী শুনাই দিচ্ছেন আবু জাহেলকে শোনো ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন আমার আল্লাহ বলে শোনো শীতকালে আমি তোমাদের জন্য রবি শস্য করার জন্য আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি নাজিল করি ওই পানি থেকে জমিনে ফসল হয় তোমরা ওই পানি খাও খাওয়ার পরে তোমাদের জীবন বাঁচে আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি এই কথা আবু জাহেল স্বীকার করেছে ওই নবী তুমি তাকে বলো আমার আইন মানতে ঠিক কি না যখন আবু জাহেলকে বললেন তুমি আল্লাহর আইন মানো তখন আবু জাহেলকে কি কস
কি কস, এটা কি হওয়া যায়? এটা কখনো হওয়া যায় না। আমি সব মানি, মাগার আল্লাহ আইন মানতাম না, এমন লোক আছে না নেই? আছে না নেই? এবার আবু জাহেলকে প্রশ্ন করলেন, আবু জাহেল তোমাকে রিজিকটা দেন কে? কথা বলো, কথা বলো। সে কোনো কথা বলে না। আবার আল্লাহ বলে, নবী আপনি আবু জাহেলকে শোনায়া দেন রিজিকের মালিককে। তখন আবু জাহেলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনের ভিতরে এমন কোনো শব্দ নাই যে শব্দ আমার আল্লাহ বলে নাই। তখন বিশ্বনবী বললেন, পড়েন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবানাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, তোমরা কি লক্ষ্য করো না কেমন করে জমিনে ফসল হয়, কেমন করে মানুষগুলো মানুষের জীবিকা আহরণ করে, কেমন করে তারা ধান কাটে, কেমন করে তারা শাকসবজি করে, কেমন করে তারা সুন্দর সুন্দর ফসল করে নিজেরা খেয়ে বেছে। মানুষ যদি তাদের খাদ্যর দিকে লক্ষ্য করে, তারা আমি আল্লাহকে খুঁজে পায়, ঠিক না? কিন্তু তারা খাদ্যর দিকে লক্ষ্য করে না। কে দিল পানি? কে দিল বৃষ্টি? আসমান থেকে পানি বর্ষণ করে কে? কথা বলেন কে? আবার নদীগুলো কল কল শব্দ করে, ওই শব্দর মাঝে কার আইন মানে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। বেশে আসে ওই সুমধুর তান, বেশে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 ঠিক না? সবচেয়ে মহান কে? আর জোরে বলেন, মহান কে? সে আল্লাহ বললেন, ও নবী আপনি আবু জাহেলকে বলেন আমার আইন মানতে। আবু জাহেল তখন বলেন, মুহাম্মদ খবরদার, সব কিছু ঠিক আছে আমি মানি, তবে আল্লাহর আইন মানতে বলবা তোমাকে দারুণ নেদোয়া জেলখানায় ঢুকাইয়া দেব, ঠিক না? জেলখানায় ঢুকেছ। ঠিক আমাদের একজন নক্ষত্র ছিলেন, যখন তাফসিরুল কোরআন ময়দানে তাফসির করতেন, পরট ময়দানে, চিনেন তো তাকে? কি নাম? কি নাম? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। যখন তিনি তাফসির ময়দানে তাফসির করতেন, যখন তিনি কোরআনের নূরগুলো বলতেন, কাফের মুশরিক যারা মুনাফিক, কিছুক্ষণ আগে আমাদের সাবেক এমপি সাহেব একটা আয়াত পড়লেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুন নাসীরা। আমার আল্লাহ বলেন, যারা মুনাফিক হয় তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। বিশ্ববিবরণ্য মুফাসসির আল্লামা সাইদি যখন ওই তাফসির করা শুরু করে দিলেন, হাজার হাজার যুবক গাজা ছেড়ে দিলেন, নামাজি হয়ে গেলেন। হাজার হাজার মা পর্দা শুরু করে দিলেন, হাজার হাজার সন্তান মা বাবার খেদমত শুরু করে দিলেন। কত যুবক দাড়ি রেখা শুরু করলেন, কালিমা পড়ে হাজার হাজার হিন্দু মুসলমান হলেন। এই দেশে এমন একজন নাস্তিকের আবির্ভাব হলেন, তার গায়ে সহ্য হয় নাই। সে আল্লামা সাইদিকে মিথ্যা রাজাকার বলে দর্শনকারী হিসাবে জেলখানার ভিতর বন্দি করে 13 বছর আটকিয়ে রেখে তাকে মৃত্যুবরণ করিয়েছে। শেষ করে দিয়েছে। শুধুমাত্র দোষ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সে আল্লাহর দিকে টেকেছে, আল্লাহর ইমানের দিকে টেকেছে, এই কারণে তার অপরাধ, তাকে জেলখানার ভিতরে দুগে দুগে মরতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী আবু জাহেলকে বললেন, আবু জাহেল বলে গ্রেফতার, খবরদার বেশি বলা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে দেয় নাই। আমাদের সাইদি যখন বললেন, সাইদিকে বলতে দেয় নাই, সবগুলোকে গ্রেফতার। এর জন্য আমার আল্লাহ বলেন, যুগ যুগ ধরে তারা চাইবে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আমার কোরআনের আলো কেউ কোনোদিন নিভাতে পারবে। আমাদের দেশে খুন আছে না নাই? মারামারি আছে না নাই? হামলা আছে না নাই? মামলা আছে না নাই? বড় বড় বাসন দিয়ে আছে না নাই? কিন্তু নামাজ নাই, কিন্তু
নামাজ নেই, ফজর পড়ে না, আসর পড়ে না। এই জন্য কবি বললেন ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগুনি, যখনই হয়েছে জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো হরে জামাতে শামিল, এখনো আছে আসার স্থান, বাজি জেদা মামা বাদরে মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙা কেল্লায় উর নিশান। তুমি কেমন করে ফজর কাজা করলা, কেমন করে আসর কাজা করলা? তুমি যদি ফজর না পড়ো, আসর না পড়ো, তোমার নেতৃত্ব কেউ শুনবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেতৃত্ব দেওয়ার আগে আগে তোমার চরিত্র ঠিক করো। ঠিক না? নেতৃত্ব আগে আগে চরিত্র। আমরা বললাম আল্লাহ নেতৃত্ব কারা দিবে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? কার কথা? আল্লাহ বলেন কোন ভূখণ্ডে যদি মুসলমান নেতা হয়, মুসলমান সরকার হয়, তাহলে ওই সরকারের প্রথম দায়িত্ব হলো তার রাজ্যের মাঝে নামাজ কায়েম করবে। কি কায়েম? কি কায়েম? এখন আমাদের দেশে নামাজের কথা নাই, শুধু এইটা করে দুমু, হইটা করে দুমু, এটা খাইয়ালামু, এটা মারিয়ালামু। আছে না নয়? আছে না নয়? কম না বেশি? বেশি না কম? শুধু করবে, এটা করবে, ওইটা করবে, কিন্তু আল্লাহ বলেন প্রথম বলেন নামাজ, নামাজের কথা নাই। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? যারা বিভিন্ন দলের নেতা কর্মী তারাও তো নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? তুমি কোরআন দিয়ে নামাজ পড়লা কিন্তু সমাজ গড়লা না। আমরা বললাম আল্লাহ কোরআন দিয়ে সমাজ গড়ন লাগে নাকি? আমার আল্লাহ বললেন হ্যাঁ কোরআন দিয়ে সমাজ গড়া লাগে। আমরা বললাম আল্লাহ আমরা বুঝি না। আমার আল্লাহ বলেন পড়েন, ওয়া ইল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন শোনো, যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না তারা মুমিন নয়, তারা হলো কাফের। ঠিক না? তারা কাফের। কোরআন দিয়ে যারা সমাজ বাস্তবায়ন করে না। তুমি কোরআন দিয়ে নামাজ পড়লা কিন্তু সমাজ বাস্তবায়ন করলা না, এমন ডাকাত আছে না নাই? এই জন্য আল্লাহ শর্ত দিলেন, আবু জাহেলকে বলো যখন সে সরকার হবে প্রথম হলো নামাজ। কি কি? আর যারা বলেন কি? এই জন্য দেখবেন অনেক নামাজি আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরও একামতে দিনের বিরোধিতা করে। আছে না নাই? কোরআন আইনে কথা বলে চেহারা কালো হয়ে যায়। আছে না নাই? আমরা বললাম আল্লাহ তারা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন তারা নামাজ পড়া এক ধরনের মুনাফিক, নামাজ পড়া এক ধরনের। আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ বোনারাই বলেন দলিল শোনো, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তাদের দলিল হলো ওই মুনাফিকগুলো মানুষ দেখানো নামাজ পড়ে, বরং তাদের নামাজ আমি আল্লাহ কবুল করি না। ঠিক না? এই জন্য যখন ইলেকশন আসে, কোরআনের কথা বলি, যখন ইলেকশন আসে কিছু নেতা মাথায় টুপি দেয়। আছে না নাই? আসে না মাথায় টুপি দেয়। এটা আল্লাহ কোরআনে বলছে কি বলে না? ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তারা ধর্ম ব্যবসায়ী হয়, ধর্ম বেচে খায়। পুরো 365 দিনের মাঝে মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ইলেকশনের 3 মাস আগে মাথায় টুপি দিয়ে ফেলে, গায়ে পাঞ্জাবি পরে, এগুলো পড়ে মানুষদেরকে ধোঁকা দেয়, ধর্মের কথা বলে। আমার আল্লাহ বলেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। ওরা হলো ধর্ম ব্যবসায়ী, তারা মুখে যা বলে করবে তা করে না। সামনে ফিটপাট, ভিতরে সতর্ঘাট। ঠিক না? ফিটপাট সতর্ঘাট। এরা হলো মুনাফিক। কে বলেছেন? কে বলেছেন? এটা আমি মেহেদী হাসান আজাদির কথা। আবার আল্লাহ বলে শোনো, হাসরের ময়দানে এক শ্রেণীর লোককে ডাকা হবে,
সেই শ্রেণীর লোককে বলে সামনে আয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, রিড ইউর বুক, তুমি পড়ো তোমার কিতাব। সে তার কিতাব পড়া শুরু করে দিবেন, তার আমলনামা দেখবেন। আমলনামা দেখার পরে হাদিস সাহেব বলবে, আল্লাহ আমি তো কোনো দিন মদ খাই নাই, কোনো দিন আমি গাঁজা খাই নাই, কোনো দিন আমি হিরণসির সঙ্গে আমার সম্পর্ক ছিল না, মদের সঙ্গে সম্পর্ক ছিল না। ও আল্লাহ, আমার আমলনামার মাঝে কেন মদের গুনাহ? আপনাদের মনোযোগ আছে তো আমার কথার দিকে? আলোচনা করব না ছেড়ে দিব? করব না ছেড়ে দিব? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা। করেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাসরের ময়দানে এক শ্রেণীর লোককে ডাকবেন, আয় আয় সামনে আয়, ও নামাজি সামনে আয়। সে বলবে, আল্লাহ এসেছি তো। আল্লাহ তখন বলে, পড়ো তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। সে নামাজি কিতাব পড়া শুরু করবেন, আমলনামা। সে বলবে, আল্লাহ এ গুনাহ কই থেকে এসেছে? আমি তো কোনো দিন মদ খাই নাই, আমি হজ করেছি 2 বার, ওমরা করেছি 4 বার, সারা জীবন মানুষদেরকে আমি বিভিন্ন রকম দান করেছি। এই সাতক্ষীরাতে আমি অনেক মানুষদেরকে অনেক টাকা দান করেছি, অনেক পয়সা দান করেছি, সারা জীবন মসজিদ মাদ্রাসায় কাজ করেছি। আল্লাহ আমি সারা জীবন আল্লাহর পক্ষে কাজ করেছি, আমার আমলনামার মাঝে এমন গুনাহ কেন? তখন আমার আল্লাহ বলবেন, তুই কি কোরআন পড়স না? আমি কোরআনে বললাম, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা বিকুল্লি শাইইন মুকিতা। আমি কোরআনে বলেছি, তুমি যদি কোনো ভালো মানুষের জন্য সুপারিশ করো, সাফায়াত করো। সাফায়াত মানে কি? সাফায়াত মানে সুপারিশ। বাংলাতে কি বলে আপনারা বলেন? সুপারিশের বাংলা অর্থ কি বলেন? সিলেকশন। কি করা? ভোট। কি ভোট? সাফায়াত মানে কি? ভোট। 5 জন ইমাম একটাই কথা বলেছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, যতজন ইমামের বক্তব্য ছিল, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, তারা একটাই বলেছেন সাফায়াত মানে সিলেকশন। সিলেকশন মানে কি? ভোট। ভোট নামে যেটা আমরা সিলেকশন করি, এরকম কাগজে মারি সিলেকশন করে দিই, এটা হলো ভোট। এটার নাম কি বলে? ভোট। আমার আল্লাহ বলবেন, ও হাদি সাহেব সামনে এসো, তুমি সামনে এসো, তুমি নামাজি, তুমি এমন একজন লোককে ভোট দিয়েছ, ওই ভোট দেওয়ার কারণে তুমি জাহান্নামে গিয়েছ। সে বলবে, আল্লাহ কেমন করে জাহান্নামে গেলাম? আমি তো কোনো দিন কোনো গুনাহ করি নাই। আমার আল্লাহ বলবেন, আমি কোরআনে বলেছি, মাইয়াশফা শাফাআতান হাসানা, তুই যদি ভালো সুপারিশ করস ভালোটা পাবি, খারাপ সুপারিশ করলে খারাপটা পাবি। তুমি এমন একজন নেতাকে ভোট দিয়েছ, যে নেতা তোমার ভোট পাওয়ার পর মন্ত্রী হয়েছে, মন্ত্রী হওয়ার পরে সংসদে গিয়েছে, তখন সেই সংসদে যাওয়ার পরে সুদের আইন চালু করে দিয়েছে, ঘুষের আইন চালু করেছে, নামাজের আইন চালু করে নাই, মদের আইন চালু করেছে। সে সংসদে যাওয়ার পরে ক্ষমতা হয়েছে, এই সাতক্ষীরা বাজারে এসে অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এমন লোককে ভোট দিয়েছে, সে পাওয়ার পেয়েছে তোমার ভোট পাওয়ার কারণে। এই সাতক্ষীরার যুবকদেরকে নেশা হাতে তুলে দিয়েছে, মদ হাতে তুলে দিয়েছে। সাতক্ষীরার যুবকেরা মদ খায়, গাঁজা খায়, আর বড় ভাই নেতার টাকা দিলে টাকা ভাইয়ের পিছনে মোটরসাইকেলে দৌড়ায়। এমন যুবক আছে না? নাই? কম না বেশি? সেই যুবকদেরকে সে ধ্বংস করেছে। মন্ত্রীদের হোটেলের ভিতরে নারী নিয়ে নাচানাচি করেছে। এমন লোককে তুমি ভোট দিয়েছ, যে লোক এমপি হওয়ার পরে মসজিদের মাঝে তালা লাগিয়ে দিয়েছে। ওই লোক তোমার ভোটের কারণে পাওয়ার পেয়েছে, পাওয়ার কারণে যতটুকু গুনাহ করেছে, ওই গুনার 50% তুমি ভোটার পেয়েছ। কারণ তুমি তাকে ভোট দেওয়ার কারণে সে নেতা হয়েছে। নেতা হয়ে যত গুনাহ করেছে, সব গুনাহ তোমার আমলনামার মাঝে 50% এসেছে। ঠিক না? আজকে তুমিও জাহান্নামী, তোমার নেতাও জাহান্নামী, ঢুকো ঢুকো জাহান্নামে ঢুকে যাও। ঠিক না? এবার আরেকজনকে ডাকবে, সামনে এসো,
তখন আল্লাহ বলবে জান্নাতে ঢুক। সে বলবে আল্লাহ আমি তো কোনো আমল করেই নাই। তুই আমল করস নাই, কিন্তু তোর আমলের মাঝে হজ আছে, মসজিদের কাজ আছে, মাদ্রাসার কাজ আছে। সে বলবে আল্লাহ কেমন করে মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, কোনো দিন আমি এগুলা করি নাই। আমার আল্লাহ বলবেন এমন এক লোককে তুমি ভোট দিয়েছ, ওই এমপি হওয়ার পরে সংসদে গিয়ে বলে ইয়া মাননীয় স্পিকার আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, মদের দোকানগুলো বন্ধ করে দাও, সিনেমা হলগুলো বন্ধ করে দাও, গানের কনসার্টগুলো বন্ধ করে দাও, সমাজ থেকে ইয়াবা বন্ধ করে দাও, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করো, সমাজ থেকে যৌতুক বন্ধ করো, সমাজ থেকে যুবকদেরকে কোরআন হাতে তুলে দাও। তোমার ভোট পাওয়ার কারণে সে এমপি হয়েছে, এমপি হয়ে সংসদে ঢুকে আল্লাহর পক্ষে কথা বলতে পেরেছে, আমার পক্ষে কথা বলতে পেরেছে। সে যতটুকু ন্যাক আমল করেছে তুমি ভোটারের আমল নামার মাঝে তার 50% আমি আল্লাহ উঠাইয়া দিছি। কোরআন আয়াত, কিসের আয়াত? মাইয়াশফা শাফাআতান হাসানা। কোরআন আয়াত না এটা? হাফেজ সাহেব আছেন না এখানে? কোরআন আয়াত নিও, কোরআন আয়াত। আমি কোনো এখানে বানিয়ে কিচ্ছা কাহিনী বলতে আসি নাই। এবার তাকে ডাকা হবে, আসো ও যুবক তুমি আসো। তখন যুবক বলে যুবক তোর আমল নামাটা পড়। সে আমল নামাটা খুলবে, খোলার পরে বলবে আল্লাহ এটা কেমন আমল নামা, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, আমার ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। কেমন কিতাব, এই কিতাব তো আমি মানি না। আল্লাহ বলল যুবক না মানলো আজকে তোকে মানতে হবে। ও যুবক তোমার কি মনে পড়ে তুমি একজনের ঘর থেকে গরু নিয়ে গিয়েছ, তোমার নেতা বলেছিল? সে বলে আল্লাহ হ্যাঁ মনে পড়ে। ও যুবক তোমার কি মনে পড়ে তুমি তোমার জনম দুঃখী বাবার গায়ে হাত তুলেছ? হ্যাঁ মনে পড়ে। ও যুবক তোমার কি মনে পড়ে দোকান তুমি উমুকের দোকান থেকে চাঁদা তুলেছ, তোমার কি মনে পড়ে? সে বলবে হ্যাঁ মনে পড়ে। কেন করেছ? সে বলবে আল্লাহ আমার নেতা বলেছে তাই আমি করেছি। বলবে তোর নেতাকে সামনে নিয়ে আয়। তখন বলবেন যুবক বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ আমার এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার নেতাকে সামনে নিয়ে আসো, কারণ আমার নেতা কইছে তাই আমি মানুষের ঘর ভেঙেছি। এবার নেতাকে সামনে নিয়ে আসবে, আসো নেতা। নেতাকে বলবে নেতা ক্যামরে তুই করছুত্তি? হ্যাঁ তো কবে আল্লাহ কিচ্ছু জানি না। তুমি জানো না কেন? সে কর্মী বলে তুমি বলেছ, তুমি বলার কারণে সে অত্যাচার করেছে। তখন বলবে নেতা বলবে আল্লাহ আমার কর্মী জিজ্ঞান হ্যাঁ আমার নামে মিশা কথা কয় কেন? এবার কর্মী বলবেন খবরদার নেতা তুই আমার পথভ্রষ্ট করেছিস, তুই আমার বলেছিস সাতক্ষীরা কলারুয়া গ্রাম আমার ফদ দিবি, তাই তো আমি তোর ফদের লোভে অন্যরে কুবাইছি। আছে না নেই? কথা বলেন আছে না নাই? তোর ফদের লোভে আমি চাঁদা তুলেছি। আছে না নাই? কথা বলেন আছে না নেই? তুই আমাকে পথভ্রষ্ট করেছিস তাই আমি পথভ্রষ্ট হয়েছি। তখন নেতা বলবেন খবরদার আমার নামে তুমি বাঞ্ছনা দিও না। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে এমনি ডাক দিয়েছি, কোনো নবীর উপমা দিয়ে ডাকি নাই, কোনো ওলি আল্লাহর উপমা দিয়ে ডাকি নাই, কোনো মসজিদের ইমাম সাহেবের উপমা দিয়ে ডাকি নাই, কোনো পীর সাহেবের উপমা দিয়ে ডাকি নাই। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে এমনি ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ, আজকে কেন আমাদেরকে বাঞ্ছনা দাও? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। পড়েন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের বাঞ্ছনা তোমাদের কাছে দাও, কারণ আমরা নেতারা তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই। ঠিক না? ওই নেতাগুলো কি কোরআন দিয়ে ডাকে, হাদিস দিয়ে ডাকে? তারা এমনি ডাক দিয়ে আপনারা দলদলি সারা দেন। ওই দিন কর্মী বলবে তুমি আমার বাঞ্ছনা করেছ, পথভ্রষ্ট করেছ। নেতা বলবে না আমি তোমাকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই। তখন কর্মী বলবেন নেতা কি কস? তখন কর্মী আবার বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ও নেতা তোমাকে পদতলে দিয়ে আজকে আমি জাহান্নামে যেতে চাই, কারণ তুমি নেতা আমাকে পথভ্রষ্ট করেছ। ওই দিন নেতাও ধরা কর্মীও ধরা আছে না নাই? কথা বলেন আছে না নাই?
সেদিন আবার কর্মী কাঁদবে, কর্মী কেঁদে কেঁদে বলবেন নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই যে জাহান্নামের আগুন আসছে দাউ দাউ করে, আমাকে একটু বাঁচাও, তোমার কথা অনুযায়ী আমি দুনিয়ার জমিনে চলেছি, তুমি আমার বাঁচাও নেতা বাঁচাও। নেতা ওই দিন একটা কথা বলবেন, শোনো তোমাকে কেমন করে বাঁচাবো। ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা কিনা, এটা কর্মী বলবে। তখন নেতা বলবে হ্যাঁ বাঁচাতে পারতাম। লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম, তুমি আর আমি যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গড়াইতাম, তাহলে আজকে তুমি আর আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতাম, ঠিক কিনা? এখন নেতাও ধরা, কর্মীও ধরা। তখন একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ এবার বলবেন ও নেতা কর্মী তুই জাহান্নামে যা। আরেক শ্রেণীর লোককে ডাকবে, তুই সামনে আয়। ও নামাজি তুমি সামনে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি জাহান্নামে ঢুকো। সে বলবে আল্লাহ আমি কেমন করে জাহান্নামে যাব, কেন যাব? আমার আল্লাহ বললেন তুই 5 ওয়াক্ত নামাজ পড়তি। সে বলল হ্যাঁ পড়তাম। 5 ওয়াক্ত নামাজে তুই কি বলতি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। তার আগে বলতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা বলি কি বলি না? বলি কি বলি না? আপনাদের কাছে কি খারাপ লাগে ভাই? আলোচনা ছাইরা দেমু? দূর থেকে এসছে, একটু আলোচনা না শুনলে খারাপ লাগে না? আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে বসছেন, বসতে বসতে অনেকের পা ধরে গেছে, কারণ অনেকক্ষণ পরে আমাদের কৃষ্টিতে দিয়েছে। আজকে আলোচনার মুভমেন্টটা পুরো নষ্ট করে দিয়েছে। আমার এমন মাইক লাগে গলায় ভেঙে দিতেছে। এই জন্য আপনাকে আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ। এক শ্রেণীর লোককে ডাকবেন, চতুর্থ শ্রেণীর লোক, সেটা হলো নামাজি, 5 ওয়াক্ত নামাজি। তাকে বলবে হে নামাজি তুমি যখন নামাজ পড়তা তাশাহুদ দুরূদ শরীফের মাঝে কি বলতা? সে বলতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। নবী মুহাম্মদ কার নেতা? আমাদের নেতা। কার নেতা? আরো জোরে বলেন। তুমি মানতা নবী মুহাম্মদ আমাদের নেতা? বলতো বালা হ্যাঁ মানতাম। 5 ওয়াক্ত নামাজের 17 ফরজের ভিতরে এটা বলতা তো? সে বলতো জি বলতাম। তাহলে 17 ফরজে যখন বলতা, তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যেতা দুনিয়া জমিনে কার নেতা মানতা? মসজিদের ভিতরে বলতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ শব্দ অর্থ কি? সাইয়্যিদ শব্দ অর্থ নেতা। সাইয়্যিদ শব্দ অর্থ কি? নেতা। এটা আমরা দুরূদ শরীফে 17 ফরজে 17 বারই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। তুমি মানতা? হ্যাঁ মানতাম। বলতাম। তাহলে মসজিদ থেকে বের হলে তুমি কাকে নেতা মানতা? তখন বলতো আল্লাহ মানতাম কুতকুত মিয়া আর ফেরু মিয়া রে। আছে না নাই? তোর কুতকুত মিয়া নামাজ পড়তো না পড়তো না, তোর ফেরু মিয়া নামাজ পড়তো না। তাহলে ওই লোককে নেতা মানতা, সারা জীবন ওই লোকের পক্ষে স্লোগান দিয়েছ, কোনোদিন আল্লাহর নাম লও নাই, রাসূলের নাম মুখলাও নাই। আজকে হাসরের ময়দানে এসে বুঝি আমার কাছে তোমরা ধর্ণা দাও, আমার কাছে ক্ষমা চাও। না না না, তোমার ক্ষমা চাওয়ার কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে আমার নবীকে নেতা মানো নাই, আজকে হাসরের ময়দানে তুমি জাহান্নামে ঢুকো, ঠিক না? সেদিন ধরা খাবেন, কঠিন ধরা। এই জন্য আল্লাহ বলেন খবরদার, এ জমিনে থাকতে হলে শুধুমাত্র আমি আল্লাহর বিধান মানবা। আমি আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান নাই। আমি আল্লাহর বিধানের বাইরে যারা বিধান মানবে তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। আমরা বললাম আল্লাহ এই বিধানের ভিতরে আর কি বিধান আছে? আমার আল্লাহ বলেন এই বিধানের ভিতরে আরেকটা বিধান আছে, সেটা হলো নিজের আপন মায়ের খেদমত করা। মা বাবার খেদমত করেননি? মা বাবার খেদমত করেননি, শুধু আল্লাহর বিধানের কথা শুনলেন। এবার আল্লাহ ডাকবেন, চতুর্থ নম্বর একজন পুরুষকে ডাকবেন, আয় তোর মা বাবার খেদমত করেছিস কিনা? সে কোনো কথা বলবে লা হাদরি হাই হাতা কিছুই জানি না। তোমার বাবা ছিল কিনা? জি ছিল। তোমার মা ছিল? জি ছিল। তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করেছে কিনা? সে বলবে আল্লাহ আমি আমার বৃদ্ধ মা বাবার কোনোদিন খেদমত করি নাই। এমনও সন্তান আছে মায়ের গালে থাপ্পড় মারে, আছে না নাই?
এমন সন্তান আছে বাপের গালে থাপ্পড় মারে, আছে না নাই? বাবা যদি বলে সন্তান টাকা দাও, সন্তান গরম হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। কিন্তু তুমি যখন ছোট ছিলা, তোমার বাবার কাঁধে যখন তুমি চড়তা, তোমার বাবা যখন তুমি তোমার বাবাকে প্রশ্ন করতে, বাবা এটা কি, তোমার বাবা বলতে এটা হলো তারকা। ও বাবা, ওই যে ওয়াজের প্যান্ডেল এগুলো জ্বলে, এগুলো কি? এগুলো হলো লাইট। বাবা, আসমানে প্রতিদিন একটা চাঁদ উঠে, ওটা কি? তুমি বলেছো ওটা চাঁদ। তোমার বাবাকে যতবার প্রশ্ন করেছ, ততবার তোমার বাবা তোমার কথা উত্তর দিয়েছে। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমার বাবা তোমার কাছে টাকা চায়, বাবা টাকা দে, আমি সকালবেলা নাস্তা করব, আমাকে 20টা টাকা দে, 30টা টাকা দে। একবারে বেশ, দুইবার দিয়েছ, তিনবার সময় রাগান্বিত হয়ে তোমার বাবাকে তুমি চামজি মেরে বলো, কতবার তোমাকে টাকা দেবো, এতবার মানুষ খুঁজে, আছে না নেই? তুমি তোমার বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলো, জিটকি মেরে কথা বলো, তুমি তোমার বাবার খেদমত করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন। ওই সাহাবী যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। সে বলল, আমার সাহাবী, তুমি জিহাদের ময়দানে যেতে চাও? বলে, হ্যাঁ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ঘরে কি তোমার মা আছে, তোমার বাবা আছে? সে বললেন, হ্যাঁ, আমার ঘরে একটা বৃদ্ধ মা আছে, একটা বৃদ্ধ বাবা আছে। আল্লাহর হাবিব বলে, যাও ঘরে গিয়ে মা বাবার খেদমত করো, জিহাদে গেলে যে সওয়াব হবে, মা বাবার খেদমত করলে তুমি তার চেয়ে দ্বিগুণ সওয়াব পাবে। যাও, ঘরে চলে যাও। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই। বিশ্বনবী বলেন, তোমার ঘরে কি তোমার মা আছে, বাবা আছে? সে সাহাবী বলে, হ্যাঁ, আমার ঘরে একজন বৃদ্ধ মা আছে, খেতে পারে না, তাকে যদি আমি খাওয়াই দিই সে খায়, আর যদি তাকে না খাওয়াই দিই সে কিছুই পায় না। আমার রাসূল বলে, যাও যাও, মায়ের খেদমত করো, ওই মায়ের খেদমত করে যদি মরতে পারো, জিহাদের ময়দানে গেলে যে শহীদি দরজা লাভ করবা, মায়ের খেদমত করে মরলে ওই শহীদি তুমি দরজা তুমি পেয়ে যাবা। এই জন্য মা বাবার খেদমতের কথা আল্লাহ কোরআনে বলছেন। এক শ্রেণীর লোককে ডাক, ভাই তুই মা বাবার খেদমত করেছিস? সে বলবে, আল্লাহ আমি তো খেদমত করতে পারি না। কি করছিস? আমি মায়ের মারছি, বাপরে মারছি। কেন মারছস? কোন নেতার আদর্শে তুই আদর্শিত হইছস? কয় উমুকের সৈনিক, তার আদর্শে। আছে না নাই? আছে না নাই? তার আদর্শে আদর্শিত হয়েছি, বিশ্বনবীকে আদর্শ মানি নাই। কিন্তু আমার আল্লাহ বললেন, শোনো তোমাদের আদর্শ কে হবে? আমরা বললাম, আল্লাহ আমাদের আদর্শ কে হবে? আমার আল্লাহ বলেন, পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ করলাম আমার নবীকে। আমার নবী ছাড়া তোমাদের কোনো আদর্শ, সে আদর্শ যদি নবীকে মানতে চান, তাহলে এই আল্লাহর কোরআন পড়া দরকার আছে না নাই? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, শোনো, জান্নাতে যেতে হলে, আল্লাহর হাত থেকে বাঁচতে হলে, ওই যুবক যখন তোমার আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, মা বাবার খেদমত সম্পর্কে জিজ্ঞাসিত করবে, তখন কি জবাব দিবা? তখন কইবা, আল্লাহ খেদমত করে নাই। এই কথা বললে তোমার কোনো উপায় থাকবে না। আমরা বললাম, আল্লাহ মা বাবা আমাদের জন্য কি, মায়ের গর্ভের যন্ত্রণা কেমন আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মায়ের গর্ভ অনেক কষ্টের, তোমার মা অনেক কষ্টে তোমাকে গর্ভধারণ করেছে। তোমার মা গর্ভধারণ করার পরে তোমার মা অনেক কষ্টে তোমাকে প্রসব করেছে। 1 মাস আর 2 মাস নয়, 30 মাস পর্যন্ত তোমার মা তোমার মায়ের বুকে দুধ পান করিয়েছে, ঠিক না? মার কত কষ্ট। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া জঠরে
কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। ঠিক না? সে মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই? আছেন না নাই? এই জন্য আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর খেদমত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, তারপরে মা বাবার খেদমত করবা। আমরা বললাম আল্লাহ মা বাবার খেদমত করতে হলে কি পীরের দরবারে যেতে হয় নাকি? আমার আল্লাহ বলেন না, পীরের চাইতে বড় পীর হলো তোর মা বাবা। ঠিক না? মা বাবাকে খুশি করা অল্পতে খুশি করা যায়। আপনি পীরকে লক্ষ টাকা দিলে খুশি করতে পারবেন না। আমি মেহেদী হাসান আজাদীকে 1 লক্ষ টাকা দিলেও খুশি করতে পারবেন না। আজকে যদি আমাকে দেয় 30,000, আমি কমু বেটা আগামী মাহফিলে আমাকে দিয়েছে 40,000, তোমার চাইতে তুমি মাহফিলে আমার বেশি দিয়েছে। ঠিক না? আমার কাছে দোয়া চাইবা, আমি দোয়া করতেও পারি, নাও করতে পারি। দোয়া করলে আল্লাহ কবুল করবে, নাও কবুল করবে, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার ঘরে একজন মা আছে পাগল মা, একজন বাবা আছে পাগল বাবা, সে কিছু জানে না, কোনো কোরআনের হক করে ছিঁড়ে না, নামাজও জানে না, কলমাও জানে না। আপনার বাবা বলেছে বাবা, আপনার মা বলেছে বাবা আমার জন্য বাজার থেকে 1 বিড়া পান নিয়ে আসিও। আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে 2 বিড়া পান কিনলেন, যাই মায়ের হাতে দিলেন। মা বলবে পাগল ছেলে, তোকে বলেছি 1 বিড়ার কথা, তুই কেন আনলি 2 বিড়া? এই কথা বলে আপনার সামনে থেকে চলে যাবে। এবার রাতের গহীনে জানাজার নামাজ বিছাবে। যখন সারা পৃথিবী নিঝুম, তখন একজন দেখে, তিনি কে? আপনার মা জানাজার নামাজের মাঝে বসবে, বসে আসমানের দিকে তাকাবে, সেজদা দিবে আর বলবে আল্লাহ এখন রাত নিঝুম, আমি আর আপনি ছাড়া কেউ নাই। যখন রাত নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ঠিক না? মা জানাজার নামাজটা বিছালেন, সেজদা দিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলে আল্লাহ আমি আমার কলিজার টুকরা ছেলেকে বলেছিলাম 1 বিড়া পানের জন্য, আমার ছেলে আমার জন্য 2 বিড়া পান এনেছে। ও আল্লাহ আমার ছেলে কত ভালো, কত ভালো, আমার ছেলে সব মনের আশা তুমি পূরণ করিও। এই কথা বলার দেরি, আমার আল্লাহর আরো সে দোয়া পৌঁছাবার দেরি না, সঙ্গে সঙ্গে কবুল। আর যদি আপনি পীরকে লক্ষ টাকা দেন, পীর খুশি হবে না। কারণ এদেশে এমন পীর আছে নামাজ পড়ে না, আছে না নাই? প্রস্রাব করে পানি খরচ করে না, আছে না নাই? এগুলা হয় পীর। আবার গান গায়, খাজা বাবা খাজা বাবা মর হবা মর হবা, খেয়েছিল খাজা কোন গান, আছে না নাই? খাজা কি গান গেয়েছিল? গান গেয়েছিল মিথ্যা কথা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তিনি কুফুরের বিরুদ্ধে ছিলেন, তিনি শিরকের বিরুদ্ধে ছিলেন, তিনি কখনো গান বাজনার সঙ্গে তার সম্পর্ক ছিল না। আজকে আমাদের এই সমাজে খাজার নামে মিথ্যা কথা বলে, খাজা মাইনুদ্দিন চিশতির নামে সব মিশা কথা বানায়, যেসব কথার কোনো ভিত্তি নাই। ওই সুল্লা, ওই মাজার পূজারীদেরকে আমরা নেতা মনে করি, আবার ওয়াজে শুনি তিনি 1 ঘন্টা আলোচনা করে একটা কোরআন আয়াত বলে না, এমন ডাকাত আছে না নাই? একটা হাদিস বলে না, এমন ডাকাত আছে না নাই? আলোচনা করে কিন্তু কোরআন হাদিস কিছুই বলে না। এদেরকে আমরা আইডল মনে করি, কিন্তু মা বাবার কথা আল্লাহ নিজে বললেন, তোমার বড় পীর হলো তোমার মা, তোমার বড় পীর হলো তোমার বাবা। তোমার মা বাবার চাইতে বড় কোনো পীর নাই, তোমার মা বাবার চাইতে বড় কোনো পীর নাই। ও যুবক, যে নেতার পিছনে হাঁটো, ওই নেতা তোমাকে নামাজের জন্য বলে না, মা বাবার খেদমতের কথা বলে না, ওই নেতার পিছনে হাঁটার কোনো প্রয়োজন নাই। এবার আল্লাহ বলবে শোনো, আমি আল্লাহ কেমন আল্লাহ, আমার আইন কেমন,
তোমাদেরকে আমি বললাম মা বাবার খেদমত করো নাই, আমি তোমাদেরকে বললাম সমাজটাকে তোমরা কোরআন দিয়ে বাস্তবায়ন করো নাই। সেদিন আল্লাহ বললেন যারা এইসব কাজ করে নাই হাসরের ময়দানে আমি তাদেরকে কেমন করে চিনব? আমরা বললাম আল্লাহ এই জালেমদেরকে কেমন করে চিনবেন? যারা ইলেকশন আগে মানুষদেরকে ধোঁকা দেয়, যারা মসজিদে তালা মারে, মসজিদে তালা মারে, যারা দোকানে তালা মারে, যারা দেশের সম্পদ লুট করে খায়, যারা সারা জীবন মুসল্লিদের বিরুদ্ধে করেছেন, সারা জীবন আল্লাহর ওলিদের বিরুদ্ধে করেছেন, সারা জীবন নবীর বিরুদ্ধে করেছেন, এদেরকে আপনি চিনবেন কি করে? যারা আপনাকে গালি দিয়েছেন তাদেরকে আপনি চিনবেন কি করে? আমার আল্লাহ বলেন চিনার মাত্র একটা লক্ষণ, সেটা হলো ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তাদেরকে চিনার একটাই লক্ষ্য, তাদের কপাল থেকে চিনে ফেলবো। এগুলো ডাকাত, সারা জীবন মসজিদের তালা মেরেছে, সারা জীবন মাদ্রাসার টাকা মেরে খেয়েছে, মসজিদের টাকা মেরে খেয়েছে, বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি করেছে, বিভিন্নভাবে মানুষের ঘর ভেঙে ফেলেছে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলেছে। এরা সাধারণ লোক নয়, এগুলো হলো মুজরিম, এরা হলো সন্ত্রাস। এদেরকে ধরো আর জেলে বড়, ঠিক কিনা? ওই দিন আল্লাহ এদেরকে দেখে ফেলবে, দেখে চিনে ফেলবে। এদেশে বাউল নামক ফাউল একদল আছে না নাই? একটা আছে বাউল সরকার না কি সরকার, সে বলে আমার আল্লাহর বেলে মুখ না হুক, নাউজুবিল্লাহ পড়ে কোরআন আয়াতকে ব্যঙ্গ করছে, এবং সে সূরা নাসকে ব্যঙ্গ করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাউজুবিল্লাহ এটা বলে পড়া। আল্লাহ বলে নাস্ত কইছে, আল্লাহ বলে এই সূরাতে নাস্ত কইছে। নাস শব্দটা তো মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। সুবহানাল্লাহ পড়েন, কত সুন্দর কথা। সে বলে আল্লাহ বলে নাচতে, এগুলো আবার যাত্রাপালা গান গায়, এদেরকে শেল্টার দেয় কিছু রাজনৈতিক দলের নেতারা। তারা আবার বলেন বাউলদের বিরুদ্ধে, বাউলদের প্রতি অত্যাচার করে, বাউলদের বিরুদ্ধে কেন কথা বলে, বাউলকে কেন গ্রেপ্তার করলেন? তোর বাউল কেন আমার আল্লাহকে গালি দিলেন? তোর বাউল কেন আমার নবীকে গালি দিলেন? ঠিকই না? এ জাবিন ছায় কত বড় বেয়াদবি করেছে। বলে আল্লাহর মুখ না হুক, নাউজুবিল্লাহ মিন জালিক। কয় আল্লাহ একবার বলছে সর্বপ্রথম বানাইছে আল্লাহ আরশ, আবার বলে আল্লাহ সর্বপ্রথম বানাইছে মানুষের রূহ, আবার বলেন আল্লাহ সর্বপ্রথম বানাইছে কি নূর। আরে গাদা, মানুষ সৃষ্টি করার আগে মানুষের সর্বপ্রথম বানাইছে রূহ। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে আরশ। এই পৃথিবীতে আলো সৃষ্টির আগে আল্লাহ বানিয়েছে সর্বপ্রথম নূর। এটা আল্লাহ বলেছেন। এটা তো স্তর ভাগ ভাগ। মানুষের সৃষ্টি করার আগে রূহ, পৃথিবী সৃষ্টি করার আগে আরশ, পৃথিবীতে আলো দেওয়ার আগে নূর। এটা স্তর স্তর ভাগ। আর তুমি বলো আল্লাহর মুখ না হুক। এমন বাউলদেরকে এই সমাজে মানুষ প্রেজেন্ট করে, এই সমাজে মানুষ ইন্নালিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে খারাপ লাগে? একটু এদিকে চাপেন না, একটু চাপে বসেন, একটু হাঁক করে বসেন, একটু চাপে বসেন। আমাদের দেশে যারা বাউল, ওই বাউলগুলো যাত্রাপালা গান গায়। শেষ করে দেব আলোচনা, কি শেষ করে দেব? শোনেন, আমি বলতেছি, আমাদের দেশে যে বাউল আছে, ওই বাউলগুলো ফাউল কাজ করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গান গায়, তারা যাত্রাপালা গান গায়, গান গেয়ে গিয়ে তারা কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে। এদেরকে কখনো এই বাংলার জমির স্থান দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই বাউল সরকারে আমরা যে সরকারকে গ্রেফতার করেছে তার জামিন আমরা চাই না, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ সে এমন একজন সর্তার সাথে বেয়াদবি করেছেন, তিনি কে? আর যারা বলেন এরা মুনাফিক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য আল্লাহ বললেন যারা কোরআন হাদিস ইজমা কিয়াদের সঙ্গে বেয়াদবি করবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। এই কোরআনকে বন্ধ করতে চাইলে কি কোরআন বন্ধ হবে?
এই হাদিসকে বন্ধ করতে চাইল, কিন্তু কি হাদিস বন্ধ হবে? আমরা বললাম আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম, ঠিক কি না? এই কোরআনের দায়িত্ব কোনো কর্মীকে দিয়েছে নাকি? কোনো নেতাকে দিয়েছে নাকি? আমাদের তাফসীর কারক আল্লামা সাঈদীকে মৃত্যুবরণ করার পরে তারা মনে করছিল সব দখল করে ফেলবে, করতে পারছে নাকি? নুকুল কুমার সুন্দর একটা গান গাইছে, তিনি বলেন যেভাবে আলেমদেরকে মারে তারা মনে করতেছে কোরআনটাকে শেষ করে দিবে, কিন্তু হিন্দু মানুষটা উনি বলেন না, কোরআন ধ্বংস করা যাবে না। তুমি গান গাইলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবী।